গুড মর্নিং। সকালবেলা চললাম আজকে বন্দে ভারত ধরার উদ্দেশ্যে হাওড়াতে। হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে ঠিক হলো যে আমরা যাচ্ছি জয়ন্তী আর সুন্তলেখোলা। সেই হিসাব মতন বেরিয়ে পড়লাম ভোর 4:30-র সময়। আমাদের ট্রেন 5:55 হাওড়া থেকে। যখন হাওড়াতে পৌঁছালাম তখন বাজে 4:45। যথারীতি অনেকক্ষণ ওয়েট করলাম স্টেশনে, তারপর আসলো আমাদের ট্রেন। বন্দে ভারতে এই প্রথম ওঠা আমার। বন্দে ভারতের ব্যাপারে অনেক শুনেছি, বাট উঠিনি কখনো। সেই আনন্দে আমি আত্মহারা। এবার আসি ট্রেনের খাবার ও সার্ভিস সম্পর্কে। ট্রেনের খাবার যথারীতি খুব ভালো, খুব ভালো প্যাকেজিং, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই খুব ভালো। ইন্ডিয়ান রেলওয়ের খাবার সম্পর্কে আমার এর আগে প্রচুর বাজে অভিজ্ঞতা হয়েছিল, তবে এবার আমার খাবারগুলো খুবই পছন্দ হলো। আজকের ব্রেকফাস্টে ছিল মিক্স ভেজ অমলেট, তার সাথে টোস্টের সাথে বাটার এবং জ্যাম দুটোই ছিল। এছাড়াও সঙ্গে ছিল চকোপাই আর একটা রিয়েলের ফ্রুট জুস। এখন বাজে প্রায় 10টা। আমরা এখন ক্রস করছি ফারাক্কা ড্যাম। এখন বাজে 12:15। আমাদের চলে আসলো লাঞ্চে ছিল জিরা রাইস, তার সাথে ডাল, চিকেন, রুটি, এছাড়া আলু আর একটা পটলের সবজি আর টক দই আইসক্রিম। বন্দে ভারতের সার্ভিস সম্পর্কে অনেক শুনেছিলাম, আর এটাও শুনেছিলাম যে ট্রেন একদম ডট টাইমে ঢোকায়। বাট আমাদের ট্রেন আজকে ছিল প্রায় 25 মিনিট লেট। আমরা যখন এনজিপিতে নামলাম তখন বাজে প্রায় 2টো। এরপর গাড়ি করে চললাম জয়ন্তীর উদ্দেশ্যে। একের পর এক জঙ্গল পেরিয়ে যাচ্ছি জয়ন্তীর দিকে। শান্ত স্নিগ্ধ পরিবেশ, তার সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি আর জঙ্গলের এই নিস্তব্ধতা যে কোনো মানুষের মন কেড়ে নিতে পারে। অতি বৃষ্টি আর জঙ্গলের এই অন্ধকার। আমরা যখন পিডাব্লিউডি বাংলোতে ঢুকলাম তখন বাজে রাত্রি 9:15। চারিদিকে নিস্তব্ধতা এবং গা ছমছমের একটা ব্যাপার। আজকে আমাদের রুমটার নাম ছিল বক্সা। অসাধারণ সুন্দর একটি ঘর, আর যার বাইরের ভিউটাও অসাধারণ। এই বাইরের ভিউটা কালকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে বাইরের ঘরটা। এটা হচ্ছে ভেতরের ঘরটা। তার সাথে অ্যাটাচ ওয়াশরুম। আর এটা হচ্ছে ডাইনিং হলটা।
এটা অসাধারণ সুন্দর একটা জায়গা। আজকে রাতের ডিনারে আমাদের ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, তার সাথে ডাল, আলু পোস্ত আর চিকেন কষা। চিকেন কষার টেস্টটা সেটা তো অসাধারণ। আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।